কুরবানির ইতিহাস এটা আপনারা জানেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ত্যাগের যে আদর্শ, সেই আদর্শ প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদের উপরে এই কোরবানিকে ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সংক্ষিপ্ত ভাবে আমি একটু বলতে চাই, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বুড়ো হয়ে গেলেন, তার মাথার চুল পাকলো, দাড়ি পাকলো। তাফসীরের কিতাবে এসেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে এই দুনিয়াতে কারো মাথার চুল দাড়ি পাকে নাই। চুল দাড়ি কাঁচা অবস্থায় সমস্ত মানুষ মৃত্যুবরণ করেছে, কবরে গিয়েছে। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সর্বপ্রথম মাথার চুল পেকে গেল, দাড়ি পেকে গেল। তো 86 বছর তার বয়স তখন। কত বছর? 86 বছর। নিঃসন্তান, তার কোনো তখনো পর্যন্ত সন্তান নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন, তাওহীদকে প্রতিষ্ঠিত করেছিলেন তিনি। এর জন্য তাকে জেল খেটতে হয়েছে, এর জন্য দেশান্তরিত হতে হয়েছে। এর জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে পর্যন্ত নিক্ষেপ করা হয়েছিল। দিন কায়েম হয়ে গেল, তাওহীদ প্রতিষ্ঠিত হলো। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে যান, দুষ্ট বালকেরা একে অপরকে ডাক দিয়ে কয়, দেখো রে, এই দাড়ি পাকা, এই চুল পাকা লোকটা, এই লোকটা মরবে কবে রে? নাউজুবিল্লাহ বলে। এই লোকটার জ্বালায় আমরা শয়তানি কার্যক্রম করতে পারি না, মদ খেতে পারি না, গাঁজা টানতে পারি না, শয়তানি কার্যকলাপ চালাইতে পারি না। এই লোকটা মরবে কবে? এই লোকটা মারা গেলে আমরা আবার শয়তানের রাজ্য প্রতিষ্ঠিত করব, কায়েম করব। নাউজুবিল্লাহ বলেন সব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি খুব কষ্ট পেলেন। কিতাবে এসেছে তিনি সিজদায় পড়ে গেলেন আল্লাহর কাছে, আল্লাহ, যেই দিন কায়েম করার জন্য জেল খাটলাম, দেশান্তরিত হলাম, আমাকে আগুনে ফেলানো হলো, সেই দিন নাকি এরা আমার অনুপস্থিতিতে, আমার অ্যাবসেন্সে এরা বিদায় করে দেবে। রব্বুল আলামিন, আমার কোনো সন্তানাদি নাই, আমি চাইও নাই আপনার কাছে। আয় আল্লাহ, আজ এই মুহূর্তে সিজদায় পড়ে আপনার দরবারে একটা বিনীত আরজ, সেটা হচ্ছে আমি বুড়া হতে পারি, কিন্তু আপনার কুদরত তো বুড়া হয় নাই। রব্বুল আলামিন মেহেরবানি করে রব্বি হাবলি মিনাস সলিহিন, আপনার বান্দা ইব্রাহিমকে একটা সৎ পুত্র, সহনশীল পুত্র দান করুন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আয় আল্লাহ, এই সন্তান আমি নিজের জন্য চাচ্ছি না, আমার এই সন্তান আমার ইন্তেকালের পরে ইসলামের পতাকা যেন বিজয়ী করে রাখতে পারে, এই পতাকা যেন উড্ডীন করতে পারে, এই জন্য আমি আপনার দরবারে সন্তান চাচ্ছি। আমার নিজের জন্য নয়, জাতি রক্ষার জন্য আমার এই আবেদন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন শুভ সংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বললেন, ইব্রাহিম, তোমার জন্য শুভ সংবাদ, আমি তোমাকে সন্তান দান করব। সুবহানাল্লাহ বলেন। এই যে সন্তান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজারার গর্ভে যখন সন্তান আসছে, সন্তান যখন জন্মগ্রহণ করেছে, ইব্রাহিম আলাইহিস সালামের কোলে যখন এই সন্তানকে দেয়া হয়েছে, কিতাবে এসেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই সন্তানের নাম রাখা হলো ইসমাঈল। আর ইসমাঈল আলাইহিস সালামের কপালের মধ্যে তখন নূরে মুহাম্মদী অবস্থান করছিল। সুবহানাল্লাহ বলেন। নূরে মুহাম্মদীর পাওয়ার কিন্তু সুপার পাওয়ার, জলজল করে জ্বলে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে কোলে নিয়ে অভিভূত হয়ে গেলেন, সন্তানের সৌন্দর্য দেখে বিমোহিত হয়ে গেলেন। তিনি বারবার কপালের মধ্যে চুমু খেতে আরম্ভ করলেন। আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহি হামদান কাসীরান, এটা আল্লাহর শুকরিয়া আদায় করতে একটুখানি বিলম্ব হলো। আল্লাহ একটু হালকা বেজার হলেন, বললেন, ইব্রাহিম, জাতির পিতা বানাবার জন্য জেল খাটালাম, দেশান্তরিত করলাম, আগুনে ফেলালাম, এরপরে
সন্তান হলো, সন্তান পাওয়ার পরে শুকরিয়া বাদ দিয়ে কপালে চুকচুক করে চুমা খাও, জাতির পিতা হতে পারবা না। জাতির পিতা হতে গেলে আবার তোমাকে পরীক্ষা দিয়ে তারপরে হওয়া লাগবে। আল্লাহু আকবার বলেন সব। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, বুড়াতি বয়সে সন্তান দিলাম, সন্তান পাওয়ার পরে আমার শুকরিয়া আদায়ে বিলম্ব করলা, সন্তানকে পেয়ে পাগল হয়ে গেলা, সন্তানকে আর সন্তানের মাকে কাছে রাখতে পারবা না। যদি পরীক্ষায় পাশ করতে চাও দূরে রেখে আসো, মক্কা নগরীতে রেখে আসো। আল্লাহু আকবার বলেন সব। 8 বছর, কয় বছর? 8 বছর সন্তান এবং স্ত্রীর সাথে ইব্রাহিম নবীর দেখা নাই। মক্কা নগরীতে রেখে আসছেন মাত্র 7টা খেজুর। কেউ কেউ বলছেন যে একদিনের খাবার। মা হাজারা ডাক দিয়ে কয় যে আল্লাহ নবী, আপনি নিজের ইচ্ছায় রেখে যাচ্ছেন নাকি আল্লাহর নির্দেশে? ইব্রাহিম আলাইহিস সালাম শাহাদাত আঙ্গুল দিয়ে আকাশের দিকে ইশারা করলেন, বুঝাতে চাইলেন এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, এটা আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহু আকবার বলেন সব। মা হাজারা বললেন যে যদি আল্লাহর সিদ্ধান্ত হয়ে থাকে আমাদের জন্য হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, আপনি যান, আমাদের কোনো চিন্তা নাই। আল্লাহু আকবার। এখান থেকে শিক্ষা আছে অনেক। পৃথিবীর কেউ আমার পাশে নাই, একজন আছেন, তিনি কে? আল্লাহ। 8 বছর পর আল্লাহ বললেন পরীক্ষায় পাস, যাও দেখা করে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন, দেখলেন যে ছোট্ট বালকেরা খেলতেছে। যখন রাখি আসছিলেন তখন তো বাড়ি ঘর ছিল না মক্কা নগরী, শুধু মরুভূমি আর মরুভূমি। 8 বছর পরে গিয়ে দেখে জমজম কূপ সেখানে হয়েছে, বাড়ি ঘর হয়েছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার আপন সন্তান ইসমাইলকে চেনে না, ইসমাইলও বাপকে চেনে না। জিজ্ঞাসা করেছে মান আনতা, এ বালক তুমি কে? সন্তান আবার উল্টা প্রশ্ন করেছে, ওমান আনতা, আপনি কে? আল্লাহু আকবার করে। বাপ বেটার তর্ক বিতর্ক। ভিতর থেকে মা হাজারা পরিচিত কণ্ঠ শুনে দ্রুত বের হয়ে ইসমাইলকে ডাক দিয়ে বললেন, ইসমাইল, কার সাথে তর্কে জড়িয়ে পড়েছ? যেই বাবার জন্য তুমি খাওয়ার টেবিলে, তুমি খাওয়ার পাতের মধ্যে বিছানায় ঘুমানোর সময় আব্বার পরিচয় জানতে চাও, আব্বা আব্বা বলো, ইনি তোমার সেই সম্মানিত পিতা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তোমার কাছে এসেছেন। আল্লাহু আকবার বলেন। পরিচয় হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে এবারে কোলের মধ্যে নিয়ে ভিতরে গেলেন। অনেক লম্বা ঘটনা। এরপরে তিনি নামাজ পড়বেন, অস্থির হয়ে পড়লেন যে আমার নামাজ পড়তে হবে আগে। তো ছোট্ট মানুষ তো নামাজের সামনে দৌড়াদৌড়ি করে। তো বাপ যেখানে সেজদা দেবে ওই জায়গায় ইসমাইল বসে বাপের দিকে দেখতেছে। এরকম হয় না বাড়িতে নামাজ পড়লে ছোট্ট বাচ্চা কি বোঝে যে সামনে দৌড়াদৌড়ি করা যাবে না বা ওখানে বসা যাবে না? এটা কি বোঝে নাকি? এই মাসলা জানা আছে? জানা নাই। ছোট্ট বাচ্চা ইসমাইল বাপের দিকে দেখতেছে, বাপের নজর তো সেজদার দিকে। বাপ তো আর চোখ বন্ধ করে কেরাত করতেছে না। এই বাপের চোখ যখন, ইব্রাহিম নবীর চোখ যখন ইসমাইলের কপালে পড়ে গেছে, ওই যে নূরে মুহাম্মদী ইসমাইলের কপালে থাকার কারণে কপালখানা জলজল জলজল করে জ্বলতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামাজ ভুল হয়ে গেল। কি পড়তেছিলেন তিনি আর খেয়াল করতে পারতেছেন না সন্তানের সৌন্দর্য দেখে। আল্লাহ কয়, ইব্রাহিম এই তো আবার ভুল হয়ে গেল, জাতির পিতা হইতে পারবা না। জাতির পিতা বানাবার জন্য কত পরীক্ষা নিলাম, এরপরে এই জায়গায় এসেছো, আবার সন্তানকে দেখে নামাজ ভুল করেছো, জাতির পিতা হইতে পারবা না। জাতির পিতা হইতে গেলে পরীক্ষা দিয়ে তারপরে হওয়া লাগবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন যে আল্লাহ, ইতিপূর্বের পরীক্ষাগুলো আপনি সিলেবাস নির্ধারণ করে দিয়েছেন যে এইটা করো তাহলে তুমি আমার সান্নিধ্য পাবে, পরীক্ষায় উত্তীর্ণ হবে। কিন্তু এবারে কিভাবে আমি আপনাকে সন্তুষ্ট করব, পরীক্ষায় পাস করব, আপনি তো সিলেবাস দিলেন না। আল্লাহ কয়, যেমনে পারো যেভাবে পারো তোমার রব আল্লাহকে খুশি করো, তাহলেই তোমার চেয়ার ঠিক থাকবে, পদ ঠিক থাকবে, তোমার এই নবুয়ত ঠিক থাকবে, তোমাকে আমি জাতির পিতা বানাবো, মানব জাতির নেতা বানাবো। জোরে করে আল্লাহু আকবার। তখন ইব্রাহিম আলাইহিস সালামের ঘুম নাই, 1 রাত 2 রাত 3 রাত, চতুর্থ রাত তিনি একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লেন।
তখনই তিনি স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন? কোরআন বলছে ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখতেছেন ইসমাঈলকে তিনি কুরবানি করতেছেন। এই ঘটনা যখন ইসমাঈলকে শোনাইলেন, ইসমাঈল কয় আব্বা আমি রাজি। বাপও রাজি, বেটাও রাজি। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। এরপরে বাপও আর বেটাও যখন উভয়ে যখন আনুগত্য প্রকাশ করলো, আল্লাহ আসমান থেকে ডাক দিয়ে কয়, যেটা হুজুর বললেন, ইব্রাহিম তোমার স্বপ্ন তুমি বাস্তবে পরিণত করে দেখাইলে। সুবহানাল্লাহ কোন সবাই। ওই ইসমাঈলের জায়গায় তখন জান্নাত থেকে জিবরাইলের মাধ্যমে আল্লাহ একটা দুম্বা পাঠায়া দিয়া ইসমাঈলকে ওই জায়গা থেকে আল্লাহ পরিত্রাণ দান করে দুম্বা কোরবানি হয়ে গেল। আল্লাহু আকবার। সেখান থেকে কোরবানির ইতিহাস। আপনারা সামর্থ্যবান যারা আছেন কোরবানির নিয়ত করেছেন তো ইনশাআল্লাহ?